বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ করেছে ভোলা জেলার বাসিন্দারা। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, মূলত কি কি দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছেন? তারা মূলত 5টি দাবিতে এই শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন। প্রায় 3 ঘন্টা হতে চলল। ইতিমধ্যে 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আমার পেছনে যে সমাগমটা দেখতে পাচ্ছি, এই 5টি দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে ভোলার যে জেলার, যেহেতু একটি দ্বীপ জেলা, এই দ্বীপ জেলাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণ করা, পাশাপাশি ভোলার যে গ্যাস রয়েছে, 3টি গ্যাস ক্ষেত্রের যে গ্যাস, এটা ভোলার সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করা, পাশাপাশি ভোলাতে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ সহ ভোলাকে একটি বাণিজ্যিক হাব হিসেবে গঠন করা সহ মোট 5টি দাবিতে তারা আজকে এখানে একত্র হয়েছেন। এবং সেই দাবিতে যখন তারা 3 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন, তখন পুলিশ কিন্তু বারবার তাদেরকে শাহবাগ যে মোড়, এই মোড়টি ছেড়ে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু তারা সেই মোড়টি কিছুতেই ছাড়েননি। বরঞ্চ পুলিশের সাথে তাদের যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনে আমরা বারবার দেখেছি উত্তপ্ত পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এবং আন্দোলনকারীরা এখানে যেমন একত্র হয়েছেন, পুলিশ বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের যে যৌক্তিক দাবি আছেন, সেই দাবির পক্ষে পুলিশের সমর্থন আছে। পাশাপাশি আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা এই শাহবাগের যে মূল সড়কটি আছে, অর্থাৎ মূল মোড়টি আছে, সেই মোড়টি ছেড়ে তাদেরকে জাদুঘরের সামনে অবস্থান করার জন্য বলা। কিন্তু নেতৃত্ব হয়েছে তাদের একটি বৃহৎ অংশের প্রতিনিধিরা যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নিল। একটি অংশ কিন্তু এখনো শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা জানিয়েছেন তাদের দাবির পক্ষে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তারা কিন্তু জানাবেন। অর্থাৎ তারা আজকের যে অবস্থান কর্মসূচি এখানে নিয়েছেন এবং শাহবাগ অবরোধ করেছেন, অবরোধকে অপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাবের সতর্ক অবস্থান এখানে আছে। পুলিশ বারবার এসেছেন, কয়েক দফা পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা যেন এই মূল সড়কটি যে আছে সেই সড়কটি তারা ছেড়ে দেয়, কিন্তু তারা কিছুতেই এখানে মূল সড়কটি আসলে ছাড়তে রাজি হচ্ছেন না। যার প্রেক্ষিতে এই অবস্থার কিছুটা যতটা সময় গড়াচ্ছে, সময়ের সাথে সাথে এখানকার যে অবস্থা, শাহবাগে অবরুদ্ধ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভ বাড়ছে এবং অবস্থা যতটা সময় বাড়ছে ঠিক ততটা এই অবস্থারও কিন্তু এখানে উত্তপ্ত হচ্ছে। আমরা এরকমটা দেখেছি। অর্থাৎ তাদের যে মূল ভোলা জেলার যে 22 লক্ষ মানুষ আছে, সেই 22 লক্ষ মানুষের যে অন্যতম দাবি, সেই দাবির প্রেক্ষিতে এখানে আন্দোলনকারীরা জানিয়েছে যে ভোলার যে সকল প্রথিতযশা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, তারাও নাকি এখানে আসলে একত্রিত জানিয়েছেন। তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিছুক্ষণ পরপরই তাদেরকে আসলে এখানে সতর্ক করার লক্ষ্যে তারা আসলে চাচ্ছেন যে এখানে থেকে তারা যেন মূল সড়কটা আসলে ছেড়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশও ঠিক তার অবস্থান থেকে আসলে অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার এই বিক্ষুব্ধ যারা আছেন তারা জানিয়েছেন যে পুলিশ যত বড় ধরনের অ্যাকশন তারা নেক না কেন, তারা কিছুতেই তাদের দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত তারা আসলে এই জায়গাটা ছাড়বেন না। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ভোলা জেলার বাসিন্দাদের শাহবাগ অবরোধের খবর, জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।